পারতাম। ঠিক আছে, সব বাদ, আমরাই এখন সবকিছু, আমরাই হলো এখন সরকার গঠন করবো। করতে চাই নাই, ওটা কেন করতে চাই নাই জানেন? আমরা চাইছি যে আগের যারা রাজনৈতিক দল ছিল, দেখেন গত 15 বছরে 2টা রাজনৈতিক দলের নাম আপনি বলতে পারবেন যারা কিন্তু অনেক নিষ্পেষিত হয়েছে। বিএনপির হচ্ছে যারা নেতা কর্মী তারা কষ্ট পাইছে না, মামলা মামলা শিকার হয়েছে না। এখন আমরা যদি ছাত্রটাই খালি মানে সরকার গঠন করতাম তাহলে তারা বঞ্চিত হইতো না, হইতো তো। তারপরে ধরেন জামাতও তো হামলা মামলা খাইছে, ধরেন দাড়ি টুপি মানেই তো খারাপ ছিল, দাড়ি টুপি মানে তাদের বাইরে ফেলতো, তাই না? আমরা চাইছি যে না, আমরা ছাত্ররা আমরা একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছি, কিন্তু আমরা সরকার গঠন করবো না, আমরা সব দলকে নিয়ে একসাথে বাংলাদেশের নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি সবাই মিলে আমরা সেটা সার্থক করবো। কিন্তু আমরা কি দেখলাম 5 আগস্টের পরে আমরা এটা বললাম, আমরা সবাইকে সুযোগ দিলাম, কিন্তু সব রাজনৈতিক দল নিজেদের মতো করে চলতেছে, তারা সেই পুরানো রাজনীতি করতেছে। আমার হচ্ছে সবজিওয়ালার মানে সবজিওয়ালার এখনো ভ্যান থেকে চাঁদা দেওয়া লাগছে। আমার যে কোনো একটা জায়গায় বসলে হ্যাঁ কৃষক হচ্ছে সার পাচ্ছে না, সারের এত দাম, তাইলে আমার পুরো পরিবর্তন তো হলো না। এবং যে রাজনৈতিক দলগুলা তারা তো এটা ব্যাপারে কোনো কথা বলছে না, তার মানে আমার দেশের সাধারণ মানুষের কোনো ভাগ্যের উন্নয়ন হয় না। তার মধ্যে সারের সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট ভাঙা নিয়ে কেউ কথা বলে না, কারণ এই সিন্ডিকেটের সাথে ওই রাজনৈতিক দলগুলাই জড়িত আছে। এখন আমরা 5 আগস্টের পরে চিন্তা করলাম যে না, এরকম যদি হয় তাহলে তো হবে না, তাহলে আমরা যেই স্বপ্ন দেখলাম এই স্বপ্ন তাইলে আমরা তখন রাজনৈতিক দল গঠন করলাম, ওটার নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। সেটার হচ্ছে মার্কা হলো শাপলাকলি মার্কা। আমরা এই দল করে আমরা চিন্তা করলাম যে না, আমাদের তাহলে কোথায় যেতে হবে? সংসদে যাইতে হবে। সংসদে না গেলে তো আমি এই মানে সিস্টেমের মধ্যে ঢুকতেই পারতেছি না। মানে আমি দল গঠন করলাম, আমি রাজপথ থেকে চিল্লাইলাম যে না, বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার তো করতে পারলাম না। শোনে না তো কেউ, নিউজ কি শুনছে? শোনে নাই তো। তাইলে এখন আমাদের কি করতে হবে যে আমাদের নির্বাচন করে সংসদে যাইতে হবে। এখন আমাদের অনেক টাকা পয়সা নাই, আমাদের পিছনে দেখেনি যে এই কয়টা মানুষ, লোকবলও নাই। তাইলে আমাদের যদি সংসদে পাঠান লাগে, তাহলে আপনাদের সংসদে পাঠান লাগবে, আমাদের মানে আমাদের প্রচারণাও আপনাদের করা লাগবে, আমাদের নির্বাচনও আপনাদের করে দেওয়া লাগবে। কারণ তরুণরা সৎ, তারা চাঁদাবাজি করে না। আপনি আমার ব্যাপারে আর যাই শুনেন, আমার ব্যাপারে একটা জিনিস আপনি শুনবেন যে না, এই মেয়েটা সৎ। আমি এই 5 আগস্টের আগে তো এই আন্দোলন করছি, করার পর আমি কিন্তু একটা সরকারি চাকরি করতাম, যে কৃষি ব্যাংক আছে না, আমি কৃষি ব্যাংকে ব্যাংকার ছিলাম। আমি সেই চাকরি ছেড়ে দিচ্ছি যে ভালো মানুষ নাকি রাজনীতিতে আসে না। তো ভালো মানুষ যদি রাজনীতিতে না আসে, তাহলে হচ্ছে সৎ মানুষ যদি রাজনীতিতে না আসে, তাহলে রাজনীতি পরিবর্তন হবে না। তাহলে আমি আমার নিজের ধরেন একদম নিশ্চিন্ত জীবন সেটা ছেড়ে দিয়ে আমি এখানে আসছি, কারণ ওই একটা জিনিস ভাঙার জন্য যে ভালো মানুষ রাজনীতিতে আসলেই রাজনীতির পরিবর্তন হবে। আমি তো কোনোদিন চাঁদা নিব না, আমি তো কোনোদিন কারো কাছ থেকে কিছু নিব না। আমি চেষ্টা করবো যে মানুষের হকের কথা বলতে, আমি সংসদে যাওয়ার চেষ্টা করবো আমার নওগাঁর মানুষের যাতে যে হক, সেই হকের কথা বলতে, তার যেটা পাওয়ার কথা সে কেন পাচ্ছে না, এটা নিয়ে আমি চিল্লাইতে পারবো। আমার আর কোনো যোগ্যতা নাই। আপনারা স্বাভাবিকভাবেই গত 3টা নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারি নাই। মানুষ মরা মানুষের ভোট হয়েছে, আবার আমরা যাই দেখছি আমাদের ভোটও হয়ে গেছে। তো এখন এইবার ভোট মানে নির্বাচনে সবার চাইতে হবে। এবার নির্বাচন হচ্ছে 2 রকম, একটা হচ্ছে হ্যাঁ ভোট দিতে হবে, কারণ বাংলাদেশের আমরা সংস্কার চাই, বাংলাদেশের যে সিস্টেমটা এইভাবে থাকবে না, সেই জন্য এই বাংলাদেশের পরিবর্তনের পক্ষে থাকতে চাইলে হ্যাঁ ভোট দিতে হবে। 2টা ভোট, একটা হ্যাঁ ভোট দিতে হবে, আর আরেকটা হচ্ছে আমাদের যদি যোগ্য মনে করেন বা তরুণদের যদি সামনে নিয়ে যেতে চান, এবং আপনাদের যদি মনে হয় যে এই তরুণরা যখন হাসিনার মতো এরকম একটা মহিলাকে আমাদের থেকে বাঁচাইছে, তাইলে এরা বাংলাদেশের পরিবর্তন করতে পারবে, এটা যদি মনে হয় তাহলে শাপলাকলিতে ভোট দিবেন। এটাই হচ্ছে আমার মানে আর্জি আপনাদের কাছে। এই লিফলেটে আমার ব্যাপারে লেখা আছে, আমার পড়াশোনা, আমার চাকরি বাকরি, আমি কি করছি না করছি সব লেখা আছে। আপনারা যদি আমাদের যোগ্য প্রার্থী মনে করেন তাহলে করবেন, এটাই আমার কথা। কিন্তু ব্রাজিল সেই এনসিপি কাজ স্ট্যান্ড আছে না, এনসিপি মারা গুলি করে তারে ভালো হয়। এবার আমাদের ব্যাংক খারাপ থাকে চলে যাচ্ছে, কিন্তু আরে লাগতে ঠিক আছে। বিএনপি কিন্তু উপরে উঠেছে, তার কুয়ার নিচে আসলো, রাষ্ট্রটা কিন্তু আসবা মনে করা লাগবে, কারণটা কি? আমরা সব পথে আছি যে তাদের গলার কাটা হয়ে যাচ্ছে। বন্ধু দাদা এই এনসিপি তো নাচতো, এই
হাসিনা কিন্তু এই ভারত যাতো না এত না আর বাংলার যে কোনো মানুষ আসলো আমার মায়ের 60 কেজি হয়নি তাও জানো না